যেখানেই যাই বাবা ভৈরবের আশীর্বাদ কিন্তু পেয়ে যাই। ঠিক একটা না একটা চেলা এসে, এতক্ষণ একটা ওখানে কুকুর ছিল না। আমার মিসেস ওরা ওখানে আছে, ওকে জিজ্ঞাসা করলে বলতে পারবে, ওর সামনে জিজ্ঞাসা করতাম। ঠিক রাত্রিবেলা আমি এই টেন্টে একাই আছি, ফর দ্য এক্সপিরিয়েন্স। আর ঠিক আমার টেন্টের সামনে এসে কুই কুই করছে। গতবারের মতো এবারেও ঝুপড়ি ব্লগার আর একটা নতুন ঝুপড়ি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এই যে গতবার তাজপুরেও ফরেস্ট ডিপার্টমেন্টের টেন্টে, এবার পুরুলিয়াতেও ফরেস্ট ডিপার্টমেন্টের টেন্ট। প্রতিবারই সস্তায় যত ঝুপড়ি আছে আমি ঘুরে ঘুরে পশ্চিমবঙ্গের সরকারের সেই ঝুপড়িগুলোতে আমি থেকে এক্সপিরিয়েন্স করে বলি যে ঝুপড়িগুলো কীরকম। ইট মিনস মডার্ন ভাষায় টেন্ট, বাট আমি এটাকে ঝুপড়ি বলে থাকি। আর হাউসও আছে, এই যে এইটা, এখানে আমার শ্বশুর শাশুড়ি আছে, কিন্তু আমি ঝুপড়ি। নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখো, কাল কেন আসনি, কাল ভালোবাসো। আধা ঘন্টা বসো, ভালো লাগছে জায়গাটা। মাটির দেশে যা বানাইছে নাই রে। তাজপুরের ট্রেনটা অনেকটা ছোট গোল ট্রেন, এটা একদম সেই না, ওখান থেকে তুমি সমুদ্রের আওয়াজটা পুরো পাচ্ছি সারা রাত্রির, শেয়াল ডাকছে। বাট এটাও জঙ্গলের ভেতরেই, বাট পাশে একটা রাস্তা গেছে বলে আর ঠিক জঙ্গলের ভেতর হলো না ব্যাপারটা। জঙ্গলটা ভেতরে, এদিকে জঙ্গল। আরেকটা টেন্টে কোথায় ছিলাম? টেন্ট এই দু জায়গাতেই ছিলাম। ও বিষ্ণুপুর ফরেস্টও টেন্টে ছিলাম, ঠিক ঠিক বিষ্ণুপুর ফরেস্টও টেন্টে ছিলাম, ঠিক। হ্যাঁ, বাবু খুব এনজয় করছে ঘুরতে এসে। সকাল সকাল শুয়ে পড়লে বাবুকে আর কিছু বলার নেই। নামে নামে একটা করে গাছ। ওই রান্নাটা কেমন ছিল? চিকেন পুরো দিছি চিকেন। ঠিক আছে, কালকে আমি এখানে মটনটা রান্না করবো। ও রাস্তার ওপরে বসো, পাশে বসো না, হাওয়া দিচ্ছে, বসো। ভাল লাগছে? কলকাতা থেকে মোটামুটি বাজেট ট্রিপের জন্য একটা আদর্শ। মোটামুটি যারা ঘোরাটাকে স্বাচ্ছন্দ্যের আগে রাখে, এনজয়মেন্টটাকে স্বাচ্ছন্দ্যের আগে, স্বাচ্ছন্দ্য মিনিমাম অ্যামিনিটিস সব জায়গায় দরকার থাকে মানুষের, বা টেন্টটার মধ্যে মিনিমাম অ্যামিনিটিস আমার মনে হয় আছে। আর এটা টেন্টগুলো বেসিক্যালি সিঙ্গেল লোকেদেরকে দেয়, যারা সিঙ্গেল। আর ফ্যামিলি ম্যান হলে ওই ট্রি হাউস, যেটা ওই যে ট্রি হাউসটা, ওটা দেবে। এই পাবু দেখে বলেছে লাইট করলো কে? এ আমাকে লাইট মারছে বুড়ো বয়সে জঙ্গলের মধ্যে। যাক, খাওয়া দাওয়া তাহলে ভালোই, একটু এক্সপেন্সিভ। 180 টাকা করে চিকেন, 120 টাকা করে মাছ, ভাত ডাল। শালের বনে আছি আমরা, শালবনের ভেতরে একটা শালবন, তার ভেতরেই ফরেস্ট ডিপার্টমেন্টের এটা অফিস। তাও মেনটেনেন্স হয় না সেরকম, টুরিস্ট এখানে হয় না বলে খুব মানে কম লোকই আসে। কিন্তু এই জায়গাটাকে বেস করে অযোধ্যা পাহাড় থেকে শুরু করে অনেক জায়গা এখানে আছে। হিডেন জেম এখানে প্রচুর আছে, প্রচুর হিডেন জেম আছে।
হ্যাঁ, 2 দিন সময় নিয়ে এলে ঠিক আছে। এবারে বর্ষাটা দেখে এলাম, বাট মেঘের তো কোনো চিন্তা নেই। মেঘ এখানে নেই। সকালে খুব গজরালো, কিন্তু বর্ষালো না। গজরালে বেশি, বর্ষায় না। বাবু রান্না ভালো? রুটি নরম ছিল? যাক, আপনার পোস্তটা ভালো লেগেছে তাহলে। হ্যাঁ, প্রায় শেষ হয়ে গেছে। ফার্স্ট ক্লাস। রুটিগুলো নরম একদম। বাহ। বৃষ্টিটা হলে জমে যেত ব্যাপারটা। এদিকেও জঙ্গলটা বেশ সুন্দর। এদিকে গভীর জঙ্গল, আর এই দিকটা তো পাহাড়টা এখানেই আছে। নর্থ বেঙ্গলের ট্রিপটা করা যাবে। নর্থ বেঙ্গলের ট্রিপটা করা যাবে এবারে। হবে হবে। বাবু মা গল্প করছে, দেখে ভালো লাগছে। ভালো লাগছে না বৃষ্টি হলে তো আরো বেশি ভালো লাগে। বৃষ্টি হলে তো অবশ্যই ভালো লাগতো, কিন্তু বৃষ্টি আর কার হাতে। এইখানে যে শাল সেগুন সব গাছগুলো আছে, এখন কোনো নামে নাই। আমাদের এখানকার সিঁড়ি থেকে উঠে এসেছিল শাল গাছটা, এর নাম হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। খবর করে দিতে কারণ কারণ নামে একটা গাছ আছে, মান্নাদের নামে গাছ আছে। সচিনদেব বর্মনের নামে এদিকে একটা গাছ আছে। বৃষ্টি আর ভালো তো ভালো। পাখিদের আনাগোনাটা বন্ধ হয়ে যাচ্ছে, পাখিদের কলকাকলি বন্ধ হয়ে যাচ্ছে। স্বাভাবিকতাকে আমি আগের যে ছবিগুলো দেখেছিলাম, আগে অনেক গ্রাম্য পরিবেশ, অনেক জঙ্গলি পরিবেশ, মডার্ন টাইপের, মডার্ন টাইপের হয়ে যাচ্ছে। বাজার হাট, খাওয়া দাওয়া, চাইনিজ ফুড, অমুক ফুড, তমুক ফুড, যা কলকাতায় পাওয়া যায় সব এখানে পাওয়া যায়। অরণ্যকে অরণ্য থাকতে দিচ্ছে না, শহর শহর গ্রাস করছে, শহরের সভ্যতা অরণ্যকে পুরো গ্রাস করছে। এটা যদি হয়তো লাইট, একটা লাইট গেটের সামনে জ্বলতে ছিল, কিন্তু এত লাইট যে হয়ে গেছে, পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। হাঁটাচলা আবার হচ্ছে, এটা কিন্তু খুব ভালো হচ্ছে। হ্যাঁ, আমি তাই বলছি তো, লাইটটা নিয়ে দিলে না এই পরিবেশটাই অন্যরকম হবে। দেখো পেঁচা দেখতে পাবে, খুব পেঁচা। আমার মনে হয় না ওই গাছ বোধহয় সে ওইখানটা থাকে, গেটের কাছটা থাকে। ওই গাছের ঘর আছে। হ্যাঁ, গাড়ির ঘর আছে। শিশির পড়বে গরমকালে? না না, ভোরের দিকে ভোরের দিকে গরমকালে শিশির পড়ে? তুমি কি রাশিয়ার গ্রামে থাকতে নাকি? পরে ভোরের দিনে তাজপুরও পড়ছিল তো, তাজপুরে সেটা 1 ফোঁটা জল দেখতে পাচ্ছ? ওদের পুরুলিয়াতে আছে, ওই ওখানে ঝালদা কোনটা বলেছিলাম। গাছেতে জমা জল পড়তেই পারে, সেটা তো অন্য ব্যাপার। তার মানে তো এটা নয় যে শিশির পড়বে, এটা লজিক হতে পারে না সেটা। সকালে একটা হ্যাঁ, লু পড়ে সকালে, তোমার গায়ে পড়বে। মেনে নেন এরকম করছিস। কাকে হিসু করে? তাহলে ডিনারটা ভালোই হয়েছে বলছো? ফাটাফাটি। দেখি, আমি খেল ফাইনাল রিভিউটা দেবো কেমন ডিনারটা। বাট জিনিসটা ঝোল ঠোলগুলো দেখে বেশ ভালোই লাগলো, লাল ঝোল। খাবারের মান খারাপ নয়, চালটা একটু মোটা।
বাহ, সামনে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, কোনো অসুবিধা নেই। আমরা সিসিটিভি ক্যামেরার সামনে। বাড়িতে গাছটার নাম মাদার টেরেসা। মানে সিকিউরিটির এখানে অভাব নেই। ও সেখানে ফরেস্টের গার্ড ফার্ড সবই রয়েছে, খুবই সিকিউর। বাঘমুন্ডির এই ট্রি হাউস 1050 টাকায় সলিড, এসি রুম, টেন্ট। আমরা তাই জন্য দুরকম নিয়েছি, টেন্টও নিয়েছি, ট্রি হাউসও নিয়েছি। ট্রি হাউস একটাই আছে, একটাই এসি রুম, টেন্ট 4টে আছে। টেন্টগুলো মোটামুটি বাবা আজম জামানার মনে হচ্ছে ভেতর থেকে, কালো কালো ছোপ ছোপ, বাট ঠিক আছে, না না স্পেসিয়াস আছে। স্পেসিয়াস। আর টেন্টের মতো অত ছোট টেন্টের নয়, সামনে spacious সুন্দর আছে। একটা সেই ঋষিমুনিদের কুটিরের মতো একটা বসার লাল মেঝে করা জায়গা আছে। ওইটাই খুব ভালো। ওটা বেশি অ্যাট্রাক্ট করছে আমাকে। হ্যাঁ, অ্যাটাচ বাথরুম টেন্টের সাথে, এটা একটা বিশাল এটা ব্যাপার। বিশাল ব্যাপার, কোনো টেন্টের সাথে কিন্তু বাথরুম একটা আমরা বাইরে থাকে। টেন্টটা বুক করেছি ঠিকই, দুটো টেন্ট, কিন্তু আলটিমেটলি একটা টেন্টেরও জলের একটা প্রবলেম রয়েছে, জল আসছে না। তাই জন্য আমাকে ওই রুমটা খুলে দিয়েছে প্রথম কথা, পাশের রুমটা, যেটা ওরা কাউকে দেয় না। জলও আছে। একটা জলের প্রবলেম রয়েছে। এমনি নর্মাল কলগুলোতে জল আছে। খুব কম জল রয়েছে, ওই জল দিয়েই চলছে। কিন্তু ওইটাতে তাই জন্য বললো যে আপনাকে আমি ঘরটা খুলে দিচ্ছি, আপনি ওই রুমটাই ব্যবহার করুন। তো এটা একটা আপগ্রেড হয়ে গেছে, আমি নন এসি টেন্ট থেকে এসি রুম পেয়েছি একটা। কিন্তু আমার কাছে টেন্টের ইয়েটাই, মাহাত্ম্যটাই বেশি ছিল, যে আমি টেন্টে থাকবো আজকে। কারণ সব জায়গায় টেন্টে রাত কাটিয়েছি, ওয়াই নট পুরুলিয়া। বহুদিন তোর দেখা নাই মনের দরিয়ায়, কতদিন থাকবি দূরে ঘরের পিঞ্জিরা খান কবুলে ছটফটায়, পিরিত করিয়ায় মনে রাঙি নাই, সোহাগের গান শোনাবো প্রেমের লহমায়, চলবে না নৌকা ভীষণ ঝরে রে, আমার কেমন কেমন করে অমধুরে, আমার কেমন কেমন করে অমধুরে। সবাই শুয়ে পড়েছে, একদম নিরালা টেন্ট। 11টা রাত্রির 11টা 35 এখন সময়। আমার টেন্ট এই জায়গা, রাত্রির 11টা 35, আর পুরো সলিড ভাই, চাঁদটাও ফাটাফাটি লাগছে। এই হচ্ছে ফাটাফাটি চাঁদ, জমিয়ে দিচ্ছে। ব্যাপারটা অন্ধকার হলে না জমে মাখন হয়ে যেত, কি তাই তো?